দরজায় কে এসেছে দেখ। স্বপ্না, ও স্বপ্না, আরে কে বেল বাজাচ্ছে? আমার কাজের মেয়েটা নেই গো, তুমি একটু পরে এসো বাবা, আমি দরজা খুলতে পারি না। মাসি, আমি দীপু। ও তুই? এই দরজাটা বাইরে থেকে জোর করে টেনে দেখ তো ছিটকিনিটা খোলে কিনা। স্বপ্ন কোথায় গো? দরজার তো ভেতর থেকে বন্ধ ছিল। ছাতে গেছে বোধহয় জামা কাপড় শুকোতে দিতে। আয় বস। গ্লুকোজ খাবি? হ্যাঁ, এই এই জলের গ্লাসটা একটু ধুয়ে নে, ওখানে জল আছে, একটু বানিয়ে নে। না না, তুমি তো টেনশন করো না। তোমার পায়ের ব্যথাটা কেমন আছে এখন? আর ব্যথা? এই ব্যথা নিয়ে তো আমি আর স্বর্গের সিঁড়ি চড়তে পারবো না। হ্যাঁ, শেষ বয়সে ঠাকুর চেয়ে কি রোগ দিলেন আমায়, পট করে মরে যাওয়া রোগগুলো দিতে পারতো। বল। এত তাড়াতাড়ি মরবে কেন? তোমাকে এখন অনেক দিন বাঁচতে হবে। না বাবা, আর আমার বাঁচার কোনো ইয়ে। কি রে, কোথায় গেছিলিস বল দেখি? হ্যাঁ, কখন থেকে আমি গলা ফাটিয়ে চেঁচাচ্ছি, তোর দীপু দাদা কখন এসেছে বেল বাজাচ্ছে। এই কাণ্ডজ্ঞান বলে কিছু নেই তো। কি হলো আবার? ব্যাগ ট্যাগ বেঁধে কোথায়? গেরাম থেকে ফোন এসেছিল গো মাসি, বাবার ভীষণ শরীর খারাপ, আমায় ডেকেছে। ডেকেছে মানে? তা আমার কি হবে? আমায় যেতে হবে গো, নিজের বাবা বলে কথা। হ্যাঁ, নিজের বাবা বলে কথা, কিন্তু এরকম দুম করে চলে গেলে আমি তো বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবো মা। হ্যাঁ হ্যাঁ, একটা কাউকে দিয়ে যা অন্তত। তোমার ছেলেকে ফোন করো না। লন্ডন থেকে সে আসবে ঝি খুঁজে আনতে। হ্যাঁ, তাছাড়া ওদের সঙ্গে আমাদের টাইম ম্যাচ করে না, ওর সঙ্গে টেলিফোনেই কথা হয় না। তুমি একটা কাজ করো না, আমাকে অন্তত বাস ভাড়ার কিছু টাকা দাও, বাকিটা আমি ফিরে এসে নেব। আবার কবে আসবি? বাবা সুস্থ হলেই আমি ফিরে আসব। আসি গো মাসি। দুঃখ দুঃখ, আমার কি হবে? শোনো বলছি, তোমার কিছু হবে না। ও যতদিন না আসে আমি তোমার সঙ্গে থেকে যাব। তুই থাকবি? হ্যাঁ, থাকতেই পারি। মেলটা করেছিলি? না, করা হয়নি, করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা করে আমারটা পাঠিয়ে দিই। আর বিভুকে বলছে ডিজিটাল ওশানে লিস্টিং করতে, নাহলে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে। ওকে। ঋষভদা, বলছিলাম ওই মানে গত মাসের মাইনেটা ব্যবস্থা করছি। টেস্টিং কিন্তু হচ্ছে না, মানে অ্যাপটা যতক্ষণ না নিখুঁত হচ্ছে কেউ তো টাকা দেবে না। না, তুমি কোনো ফিনান্সার পেলে? এখনো না। বলছি আমি কি দেখবো, মানে যদি কাউকে পাওয়া যায়? না, তুই তোর কাজটা কর না। আমার কাজ তো বিক্রি করা, মানে আমরা যতক্ষণ না প্রোডাক্টটা ফাইনালাইজ করছি, মানে আমি তো মিটিংও করতে পারছি না। না, আমি বলছিলাম কি তৃষা দিয়ে অ্যাটলিস্ট টেস্টিংটা শুরু করুক। ঋষভদা একটু আসবে প্লিজ? শিল্পী যে ডিজাইনটা দিয়েছে ওটা লাগিয়ে দেখা তো একবার। ওকে এদিকে।
গুড। তৃষা, হ্যাঁ আমি তোমাকে ফোনে যেটা পাঠিয়েছি ওটা ডাউনলোড করে ইনস্টল করো তো। ওকে। পুরো বিষয়টা আরও স্মুথ হবে, কিন্তু আমার মনে হয় যে আমরা টেস্টিংয়ের জন্য রেডি আছি। আমরা যে বন্ধুদের সাথে দেখা করতে যাব তাদের ছবি দেখাবে না? না, বন্ধুত্ব কেন, কোনো সম্পর্কই ছবি দেখে হয় না। আমরা যেটা করতে পারি, আমরা কি চাইছি সেই রিজনটা যদি আমরা শুধু লিখে দিই, অ্যাপই আমাদের ম্যাচিং মানুষ খুঁজে বের করে দেবে। কিন্তু লোকে জানবে কি করে? আমরা তো কোনো অ্যাডভার্টাইজমেন্টই করিনি। আসলে এই অ্যাপটার একটা বিটা ভার্সন আমরা কয়েকদিন আগে ছেড়েছিলাম। আমাদের টিম মেম্বার্স ছাড়া তাদের বন্ধুরাও ডাউনলোড করেছিল। নিয়ার অ্যাবাউট আই থিঙ্ক ওদের কথা শুনে কত 700-800 জন এখনো পর্যন্ত ডাউনলোড করে নিয়েছে। আবার অনেকে ডাউনলোড করে নিয়েছে যারা ব্যাপারটাই বুঝতে পারছে না। সো আই থিঙ্ক তোমার টেস্টিংটা শুরু করতে হবে। কিন্তু আমার তো কোনো বন্ধুর দরকার নেই। তৃষা, বোকার মতন কথা বলো না। তোমায় জাস্ট টেস্ট করতে হবে। ইউ জাস্ট হ্যাভ টু প্রিটেন্ড করো যে কোনো একটা ক্রাইসিস আছে, আর ওতে কিছু স্পেসিফিক ডিটেলস দাও যে আমার বন্ধু চাই অমুক কারণের জন্য। জাস্ট রাইট সামথিং। আই ওয়ান্ট আ ফ্রেন্ড টু হ্যাভ ফুচকা। হ্যাঁ Yeah, খুব that- ভালো আইডিয়া। খুব ভালো। লোকেশন? লোকেশনটা নিয়ে বাই দিয়ে দাও, আমাদের জিপিএস টেস্টিংটাও হয়ে যাবে। কারেক্ট। কিছু এলো? পেয়েছি। মেসেজ করলো? টাইপিং। লিখেছে, আজ সন্ধেবেলা বিবেকানন্দ পার্ক, অনেকদিন ফুচকা খাইনি, সি ইউ। লাভলি ফ্যান্টাস্টিক, খুব ভালো। অল দ্য বেস্ট। আচ্ছা শোনো, একটা কথা মাথায় রেখো তৃষা, উনি যেন না জানতে পারেন যে তুমি এই অ্যাপের সাথে যুক্ত। কি হলো? আমার খুব অদ্ভুত লাগছে, একটা অচেনা মানুষের সাথে ফুচকা খেতে যাব। দেখো তৃষা, আমি জানি যে তোমার বন্ধুর প্রয়োজন নেই, তাই তোমার হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু একটু অভিনয় করো, অ্যাক্টিং করো আমাদের স্বার্থে, চিনেবাদামের স্বার্থে, প্লিজ। গুড। কাম অন গাইস, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। চলো। আচ্ছা। এই তুই মেলটা দেখ।